ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ আর আপনারা আছেন নর্থ বেঙ্গল স্যাংলার। তো আজকে ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ধরার একটা গোপন টোপের রেসিপি, যেটা খুব কার্যকারী এবং বলতে পারেন 100% কার্যকারী এই টোপ। তো এই টোপটা আমি কিভাবে তৈরি করছি ভিডিওতে পুরোটা দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে টোপটা তৈরি করছি, বর্তমানে এই টোপটা ট্রেন্ডিং চলছে এবং বলতে পারেন অনেকেই এই টোপটা ব্যবহার করছে। তো আমিও আজকে সেই জন্য আপনাদের কাছে, যারা আমার এখানে রয়েছেন, যারা ভিডিও দেখেন, তাদের জন্যই এই টোপটা একটু শেয়ার করা। কি সেই টোপ, তার জন্য আমি এখানে প্রথমে কি নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিব মোটামুটি 150 থেকে 200 গ্রাম আটা গমের আটা, এটা দিয়ে তৈরি করব। তো আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং লো ফ্লেম, একদম ফ্লেম কমিয়ে দিয়েছি। ফ্লেমটা কমিয়ে দিয়ে আটাটাকে জাস্ট একটু নাড়বো আগে। তো আটা নাড়ার সময় একটা খুব সুন্দর সুগন্ধ বের হয়। আঁচ কমিয়ে দিবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো ভিউয়ার্স, রুই মাছের জন্য তো অনেকেই অনেক ধরনের টোপ ব্যবহার করলেন। তো আজকে যে টোপটা তৈরি করছি, এই টোপটা একবার শুধু বানিয়ে দেখুন। খুব ভালো একটা টোপ, এবং এই টোপটা আপনারা নদী, পুকুর সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এই টোপের মধ্যে কোন কোন জিনিস মেশাচ্ছি সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ভিডিওতে স্কিপ করবেন না। তো এখানে প্রথমত আটাটাকে একটু ভেজে নিচ্ছি। আটাটা কাঁচা রয়েছে। এই গমের আটা দিয়ে এই টোপ বলতে পারেন মানে এটা সস্তায় পুষ্টি এবং রুই মাছ ধরার জন্য খুব কার্যকারী। তো আটাটাকে যখন ভাজবেন, একটা দারুণ, এত সুন্দর একটা সেন্ট, এটা বলার নেই। লালচে লালচে একটা রং চলে আসবে আর একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে যাবে, বুঝবেন যে এটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবং কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আর কি কি দিচ্ছি একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ঘি, গাওয়া ঘি, দেখুন একদম ভালো মানের একটা ঘি। কড়াইতে একটু ঘি দিতে হবে, মোটামুটি 10 থেকে 15 গ্রাম ঘি দিয়ে এবার এই 200 গ্রাম আটাকে নেড়ে নেব। আবার একটু ভাজতে থাকবো। ভাজার সময় আরও সেন্ট পাবেন, খুব সুন্দর ঘিয়ের সেন্ট, আটার সেন্ট মিশে যেন একটা মাখো মাখো ভাব তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার এখানে আটাটা ভাজা হয়ে গেছে, সুন্দর দেখুন একটা হালকা ব্রাউন ব্রাউন রং হয়েছে এবং এত সুন্দর এর যে গন্ধ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কি সুন্দরের গন্ধ। তো তার মধ্যে কি কি মেশাচ্ছি একটু আপনাদেরকে দেখাই। অলরেডি সেখানে ঘি মিশিয়ে নিয়ে এসেছি। তো এখন দেব এর মধ্যে চাক ভাঙা মধু, অলরেডি এনে রেখেছি চাক ভাঙা মধু। এটা এরকম ছোট চামচের 1 চামচ। একটু মধু দিতে হবে রুইয়ের জন্য, যেহেতু টোপ। রয়েছে উমা চরণের সাদা পাউডার বা চাল গুঁড়ো পোলাও, এটা আমি 2 চামচ দেব। চাল গুঁড়ো, গোবিন্দভোগ চাল থেকে উমাচরণের এই প্রোডাক্ট তৈরি হয়, তো সেটা আমি 2 চামচ দিলাম। হাফ চামচ দেব ছাতুর পোলাও, জাস্ট হাফ চামচ। উমাচরণের ছাতুর পোলাও রয়েছে এখানে। দিয়ে মিশ্রণটাকে আপনারা খুব ভালো মতো আগে মিশিয়ে নেবেন। আপনাদের যদি পিঁপড়ের ডিম থাকে, বেশি করে পিঁপড়ের ডিম দিয়ে এটাকে মাখুন। আমার কাছে আজকে পিঁপড়ের ডিম নেই, আমি পিঁপড়ের ডিম ছাড়াই এই টোপটা তৈরি করছি। দিয়ে এর মধ্যে একটু সামান্য জলের ছিটা দেব। আপনারা শুধু ডিম দিয়েও টোপটাকে মাখতে পারেন, খুব ভালো হয় ডিম দিয়ে মাখলে টোপটা। এর জন্য এই টোপটা খুব ফেভারিট টোপ।